আজকের ভিডিওতে 150 সিসি সেগমেন্ট আর 165 সিসি সেগমেন্টের 6টা ব্র্যান্ডের 6টা মডেলের মাইলেজ নিয়ে কথা বলবো। যারা চাচ্ছেন এই সেগমেন্টের মধ্যে বাইক পারচেজ করতে এবং জানতে চাচ্ছেন কোন মডেলের ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো পাবেন এবং কোনটা কিনলে আপনার জন্য বেস্ট হবে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে যে 6টা ব্র্যান্ডের বাইক নিয়ে কথা বলবো তার মধ্যে এক নম্বরে আছে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এর পাশাপাশি টিভিএস, বাজাজ, হিরো তো আছেই। তো আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্র্যান্ডের পপুলার 6টা মডেলের মাইলেজ নিয়ে কথা বলবো। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো 6 নম্বরে রাখছি, যেটা মাইলেজ সব থেকে কম পাবেন আপনারা, তবে ইঞ্জিন পাওয়ার আউটপুট এটা বেশি পাচ্ছেন। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 এফআই এবিএস, এইটা হলো লেটেস্ট ভার্সনের একটা বাইক। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 17.30 পিএস 10,000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.73 নিউটন মিটার 7,500 আরপিএম। আজকে যে কটা মডেলের বাইকের আপডেট আপনাদের জানাচ্ছি, সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি যেহেতু এটা 4 ভ্যালভের একটা ইঞ্জিন, তো এই কারণে মাইলেজটা কম পাচ্ছেন। আপনারা মোটামুটি 35 এর মতো অ্যাভারেজ মাইলেজ পাবেন যদি আপনারা ভালোভাবে রাইড করেন। আর এটার মধ্যে 3টা মোড রয়েছে। আপনারা যদি ইকোনমি মোডে বাইকটা রাইড করেন তাহলে আপনারা 40 কাছাকাছিও মাইলেজ পেতে পারেন, কিন্তু আপনারা যদি রাফ অ্যান্ড টাফ রাইড করেন 35 মাইলেজ পাবেন। মাইলেজের দিক থেকে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V 6 নম্বরে রয়েছে। 5 নম্বরে যে বাইকটা রয়েছে এই বাইকটা হচ্ছে হিরো থ্রিলার 164V, এটাও 4 ভ্যালভের একটা ইঞ্জিন আর এটার মধ্যে এফআই রয়েছে। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এফআই ইঞ্জিন, এটার মধ্যে এফআই পেয়ে যাচ্ছেন। এটা থেকে আপনারা পার লিটার ফুয়েলে মাইলেজ পেতে পারেন 40 কাছাকাছি, 38 থেকে 40 মতো এভারেজ আপনারা মাইলেজ পেয়ে যাবেন। রাফ অ্যান্ড টাফ রাইড করলে এটা থেকেও আপনারা 35 এর মতো মাইলেজ পাবেন, তবে ভালোভাবে রাইড করলে অবশ্যই আপনারা 40 কাছাকাছি মাইলেজ পেতে পারেন। এটার ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস 10,000 আরপিএম, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.6 নিউটন মিটার 7,500 আরপিএম। এটার ইঞ্জিনের পাওয়ার আউটপুটও যথেষ্ট ভালো পাচ্ছেন। আর যেহেতু 4 ভ্যালভের ইঞ্জিন, এটার থেকেও আপনারা অন্যান্য বাইকের থেকে অবশ্যই মাইলেজটা কম পাচ্ছেন। আর প্রত্যেকটা মডেলের প্রাইস সম্পর্কে তো অবশ্যই কথা বলবো, প্রাইস জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তারপর যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো সুজুকির জিক্সা মনোটন। এই বাইকটা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এই বাইকটা কেনার সময় অনেকেই কনফিউজ থাকেন যে এটা মাইলেজটা কত হবে। তো এটার মাইলেজ আপনারা মোটামুটি 40 মতো এভারেজ পেয়ে যাবেন, আর যদি ভালোভাবে রাইড করেন 42 মাইলেজ পেতে পারেন, তবে এভারেজ আপনারা ধরে রাখেন 40 আপনারা মাইলেজ পাবেন। এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 154.9 সিসির একটা কার্বোরেটর ইঞ্জিন, এটার মধ্যে এফআই না, 154.9 সিসির একটা কার্বোরেটর ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.6 পিএস আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার। সেগমেন্টের মধ্যে এটারও পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো পাচ্ছেন। আর মাইলেজের ক্ষেত্রে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে আমার কাছে যেটা মনে হয় এই বাইকটা 4 নম্বর সিরিয়ালে রয়েছে। আর 3 নম্বরে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজাজের একটা বাইক, বাজাজ পালসার N160 এফআই এবিএস। এটার থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 মতো এভারেজ, 45ও পেতে পারেন। অবশ্যই মাইলেজটা ডিপেন্ড করবে আপনার রাইডিং এর উপরে, তবে আপনারা এভারেজ 40-42 মাইলেজ পেতে পারেন। এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 160 সিসির একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 15.6 পিএস আর যার থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 40 নিউটন মিটার। সো বাজাজ পালসার N160 থেকে আপনারা 42 মতো মাইলেজ এভারেজ পেয়ে যাচ্ছেন, 40-42। মাইলেজের দিক থেকে যদি কম্পেয়ার করেন বাজাজ পালসার N160 এই লিস্টের 3 নম্বরে থাকবে। 2 নম্বরে যে বাইকটা নিয়ে কথা বলবো 2 নম্বরে রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। ইয়ামাহার খুবই জনপ্রিয় একটা বাইক, স্পেশালি মাইলেজের কারণে আর কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্যই এই বাইকটা খুবই জনপ্রিয়। এটার মধ্যে যে ইঞ্জিনটা রাখা হয়েছে ইঞ্জিনটা হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার। পাওয়ার আউটপুট এই সেগমেন্টের থেকে একটু পিছিয়ে থাকলেও বাট মাইলেজের দিক থেকে এগিয়ে রয়েছে। আমি আগের যে বাইকগুলো দেখালাম ওগুলোর থেকে অবশ্যই এটা মাইলেজটা ভালো পাচ্ছেন। এটা ফুয়েল এফিসিয়েন্সি যথেষ্ট ভালো। আপনারা যদি ভালোভাবে রাইড করেন এভারেজ আপনারা 40-45 পাবেন। আপনারা যদি ভালোভাবে রাইড করেন, ভালো রাইডার হন, তাহলে আপনারা এটা থেকে 48ও মাইলেজ তুলতে পারবেন। সো এটা খুবই দারুণ একটা জিনিস, এর জন্য আমি এই লিস্টের 2 নম্বরে এই বাইকটাকে রাখছি। এই সেগমেন্টের মধ্যে সব থেকে ভালো মাইলেজ দিচ্ছে এই বাইকটা। এটা আমার কথা না, এটা ইউজার রিভিউ, আপনারা চাইলে দেখতে পারেন। পার লিটার ফুয়েলে আপনার মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার, যেটা এফআই রয়েছে। আপনারা যদি রাফ অ্যান্ড টাফ রাইড করেন
এভারেজ আপনার 55-52 মাইলেজ পেয়ে যাবেন। এই সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় মাইলেজ কিং এই বাইকটা। শুধু আমার কথা না, এটা যারা বাইক লাভার রয়েছেন বা বাইক যারা ইউজ করেন, রাইড করেন, তারা এটা বলছে। সো আপনারা যারা চাচ্ছেন 160 সিসি সেগমেন্টের মধ্যে একটা বাইক পারচেস করতে যেটার মাইলেজ ভালো হবে, নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এটার ইঞ্জিনের স্মুথনেসও ভালো পাচ্ছেন, লং টাইম রাইড করতে পারবেন। আর যেহেতু হোন্ডার ইঞ্জিনও যথেষ্ট রিলায়েবল। আর আজকের ভিডিওতে যে কয়টা ব্র্যান্ডের বাইকের কথা বলছি, মোটামুটি সবগুলো ব্র্যান্ডের বাইকই বাংলাদেশে খুবই জনপ্রিয়, তাদের আফটার সেল সার্ভিস যথেষ্ট ভালো। তো আপনারা যারা এর মধ্যে কনফিউজ যে এই 6টা মডেলের মধ্যে যে কোনো একটা বাইক পারচেস করবেন যেটা মাইলেজ বেশি প্রয়োজন বা মাইলেজের জন্য বাইক পারচেস করবেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। তো এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইসটা আগে বলি, তারপরে অন্যগুলোর প্রাইস বলে দিই। এইটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর আজকে যেখানে চলে আসছে আলজাহান মোটরস, তাদের কাছে এটার 4টা কালার অ্যাভেলেবল রয়েছে। আপনার পছন্দের কালারটা তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 2,40,000 টাকায়। আর এই প্রাইস পয়েন্টে আপনারা এফআই এবং এবিএস একটা বাইকে পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, প্রত্যেকটা মডেলের প্রাইস নিয়ে এখন কথা বলবো। আমি সর্বপ্রথম টিভিএস এর প্রাইস নিয়ে কথা বলি। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V এফআই এবিএস, এটার প্রাইস হচ্ছে 2,74,900 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। তারপরে হিরো থ্রিলার 164V এর প্রাইস নিয়ে কথা বলি। আগে থেকে এটা প্রাইসটা অনেকখানি কমানো হয়েছে অফিসিয়ালি। এখন আপনারা মাত্র 2,35,000 টাকা হিরো থ্রিলার 164V বাইকটা পারচেস করতে পারবেন। তারপরে সুজুকি জিক্সার মনোটনের প্রাইসটা যদি বলি, সুজুকি জিক্সার মনোটনের প্রাইস হচ্ছে 2,05,950 টাকা। এটার প্রাইসটা ঈদের সময় একটা ক্যাশব্যাক অফার ছিল, বাট এখন কোনো ক্যাশব্যাক অফার নাই। 2,05,950 টাকায় আপনার বাইকটা পারচেস করতে হবে। তারপরে বাজাজ পালসার N160 বাইকটার প্রাইস হচ্ছে বর্তমান অফিসিয়ালি 2,79,000 টাকা। এখন এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, 2,79,000 টাকা দিয়ে আপনার বাজাজ পালসার N160 বাইকটা পারচেস করতে হবে। আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 যে বাইকটা রয়েছে, এইটার প্রাইস হচ্ছে বর্তমানে অফিসিয়ালি 2,39,000 টাকা। এটার কিছুটা ক্যাশব্যাক অফার কিছু সময় থাকে। তো অ্যাকুরেট প্রাইস জানতে হলে অবশ্যই যে কোনো একটা শোরুমে আপনারা ভিজিট করে বা যে কোনো একটা শোরুমের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কত টাকা ক্যাশব্যাক অফার রয়েছে তাহলে জানতে পারবেন। তবে অফিসিয়াল এমআরপি প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। আর সর্বশেষ যে বাইকটার প্রাইস নিয়ে কথা বলবো সেটা হলো হোন্ডা এক্স ব্লেড। এটার প্রাইস হচ্ছে মাত্র 2,40,000 টাকা। 2,40,000 টাকার মধ্যে আপনারা পিজিএম এফআই পাচ্ছেন এবং এবিএস এই বাইকটার মধ্যে পাচ্ছেন। সো আপনারা যারা চাচ্ছেন ফুয়েল এফিসিয়েন্সি ভালো হবে এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি পার্সোনালি বলবো হোন্ডা এক্স ব্লেড 2025 মডেলটা পারচেস করতে পারেন। আপনার পার লিটার ফুয়েলে 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। ভালোভাবে রাইড করলে 60 পাবেন, আর যদি আপনারা রেগুলার ভাবে রাইড করেন এভারেজ আপনারা 55 তো মাইলেজ পাবেন। এটা ইউজার রিভিউ। সো যারা ফুয়েল এফিসিয়েন্সি ভালো চাচ্ছেন এরকম একটা বাইক কিনবেন, অবশ্যই হোন্ডা এক্স ব্লেড বাইকটা চয়েসে রাখতে পারেন। আর কেউ যদি হোন্ডা এক্স ব্লেড পারচেস করতে চান তাহলে আমি শোরুমের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সবাই সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।